বাসায় বিড়াল আছে, এই জন্য বাসায় কোনো সময় মাছ কেনা হয় না। এমন কোনো বাসা কি আপনি দেখছেন? একদম চুন খায়া মুখ পুইরা গেছে, এই জন্য আর ওই বাসায় কখনো কেউ দই কেনে না, এরকম কখনো কিছু দেখছেন? আমি দেখছি সিরাজগঞ্জ শহরে, বেশি ভালো যে ভালো না তারই উদাহরণ। রাস্তাঘাট জ্যাম হবে, সিগন্যাল পড়বে, এই জন্য পুরো রাস্তাঘাটের মধ্যে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। এটা কি হাস্যকর না অমানবিক নাকি? মানে হাজার হাজার মানুষজন, তাদের বউ বাচ্চা ছেলেপিলে আবাল বৃদ্ধা মার্কেটে যাবে, কিন্তু তারা রিক্সায় যেতে চড়তে পারবে না, তারা কোনো গাড়ি ঘোড়া নিয়ে যাইতে পারবে না, শুধু হাঁটতে হবে। সিরাজগঞ্জের মেইন যে প্রাণকেন্দ্র, মেইন যে আত্মা এসএস রোড, সেই এসএস রোডের অবস্থা এই অবস্থা। ঈদের আগের দিন 2 দিন আগে থেকে এই রোডের মধ্যে গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ। আচ্ছা, এইটা কোনো ডিসিশন হইলো? যে দেশে জাম নাই সেই দেশে কোনো দাম নাই। ঢাকা শহরে এত জ্যাম কেন? এই শহরের দাম আছে। এই সিরাজগঞ্জটাকে মানে এই যে প্রশাসনের যে বুদ্ধিহীনতার পরিচয়, তারা যে কাজটা করলো বা করতেছে, এইটাতে আমার জাস্ট মানে এমনটাই মনে হইতেছে যে উদাহরণটা দিলাম না, যে বাসায় বিড়াল আছে এই জন্য যদি মাছ খায় ফেলে বিড়াল, এই জন্য কোনোদিন বাসায় আর মাছই কেনা হয় না। মানে অদ্ভুত ধরনের ডিসিশনগুলা যা দেখতেছি আর মানে মানতে বাধ্য হইতেছি, খুবই হাস্যকর। যদি আমি আমার নিজের কথাই বলি, আমার 3টা বাচ্চাকে নিয়ে আমি রিক্সা করে এপার থেকে ওপার যাব, যাওয়ার কোনো অপশন নেই, এসএস রোড বন্ধ। অথচ সিরাজগঞ্জের প্রাণকেন্দ্রই হচ্ছে সেই এসএস রোড, যেখানে কিনা মানুষের শপিং মল থেকে শুরু করে যা কিছু যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের, সিরাজগঞ্জ শহরের একটাই রাস্তা, সেই রাস্তা হচ্ছে বড়পুল থেকে সেই রাস্তা হচ্ছে কি আপনার বাজার স্টেশন পর্যন্ত। আর এই রাস্তাটার সকল প্রকার যানজট, মানে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ। কেন? সবাই পায়ে হেঁটে চলাচল করতে হবে। এইটা কোনো ডিসিশন হলো? এর মধ্যে আবার এক শ্রেণীর মানুষ আছে যাদের একটু মানে কি বলে এটাকে, হ্যাডাম আছে। তারা আবার গাড়ি ঘোড়া নিয়েও যাইতেছে, তারা আবার কখনো রিক্সা নিয়েও ঢুকতেছে, কখনো হোন্ডা নিয়েও ঢুকতেছে। মানে সব কিছু মিলে একটা মানে আমার কাছে ভালো লাগে নাই পার্সোনালি, এটা আমার মতামত। এটা আসলে হওয়া উচিত না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। যদি কমেন্টসগুলো ভালো লেগে থাকে শেয়ার করবেন, আর খারাপ লেগে থাকলে কেন খারাপ লাগছে সেই কথাগুলো জানাবেন। আল্লাহ হাফেজ।